আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আজকে একটি চমৎকার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। 2015 সালের জাতীয় পে কমিশন অনুযায়ী 13 থেকে 20তম গ্রেডের এসএসসি, এইচএসসি এবং স্নাতক ডিগ্রিধারী প্রার্থীগণ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট 5টি ক্যাটাগরির 62 জন লোক নিয়োগ হবে। বাংলাদেশের সকল জেলা থেকেই আপনারা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনার পূর্বে আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক 30 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে 13 থেকে 20তম গ্রেডের 5টি ক্যাটাগরিতে 62টি শূন্য পদের লোক নিয়োগ হবে। এই নিয়োগে অংশগ্রহণ করতে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তির প্রথম যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী এই পদটি 13তম গ্রেডের একটি পদ। বেতন কাঠামো 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। এই পদে 2 জন লোক নিয়োগ হবে। আর এই পদে প্রার্থীর যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, এবং কম্পিউটারে যে অভিজ্ঞতা চেয়েছে তা হলো কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় যে পদটি রয়েছে প্রধান সহকারী, গ্রেড 13, বেতন কাঠামো 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। পদের সংখ্যা 1। এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রির ক্ষেত্রে ন্যূনতম 2য় শ্রেণী বা সমতুল্য সিজিপিএ হতে হবে। এই পদে আবেদনের জন্য কম্পিউটারের যে অভিজ্ঞতা চেয়েছে তা হলো কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তৃতীয় যে পদটি রয়েছে উচ্চমান সহকারী। এই পদের গ্রেড 14, বেতন কাঠামো 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এই পদে লোক নিয়োগ হবে 2 জন। এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। আর কম্পিউটারের যে অভিজ্ঞতা প্রয়োজন তা হলো কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। চতুর্থ যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের গ্রেড 16, বেতন কাঠামো 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এই পদে 31 জন জনবল নিয়োগ হবে। প্রার্থীদের যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এই পদের জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য 2য় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ আপনারা যদি জেনারেলে এইচএসসি বা মাদ্রাসা বোর্ড থেকে এইচএসসি অথবা ভোকেশনালে এইচএসসি করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন। এই পদের জন্য কম্পিউটারের যে অভিজ্ঞতা চেয়েছে তা হলো কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ হতে হবে। পঞ্চম যে পদটি অফিস সহায়ক। এই পদের গ্রেড 20 এবং বেতন কাঠামো 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এই পদে 26 জন লোক নিয়োগ হবে। এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ আপনারা যারা এসএসসি পাশ করেছেন বা মাদ্রাসার অধীনে এসএসসি পাশ করেছেন কিংবা ভোকেশনালে এসএসসি পাশ করেছেন আপনারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। বাংলাদেশের সকল জেলা থেকেই আপনারা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন। এই আবেদনটি অনলাইনে গ্রহণ করা হবে। আবেদনের জন্য 1 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা বা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 পর্যন্ত ধার্য হয়েছে। একই ব্যক্তি আপনারা এই নিয়োগে একাধিক পদে আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা চাইলে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন এবং এই নিয়োগে আবেদনের লিঙ্কটিও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে এখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন। আবেদনের জন্য মোট 15 দিনের মতো সময় হাতে রয়েছে। তারপরও অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা অংশগ্রহণ করে প্রস্তুতি গ্রহণ করুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না এবং আমাদের সাথে যুক্ত হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।